খেয়াল করেন সি শার্পের ফর লুপটা কি ছোট হাতের ফর, ঠিক আছে? তারপর একটা ব্র্যাকেট, এর তিনটা পার্ট আছে। শুরু হবে কত দিয়ে? n ইকুয়াল টু কত দিয়ে? 1, তাই তো? n কি একটা পূর্ণ সংখ্যা না? n ইকুয়াল টু 1। আচ্ছা আমি বলতেছি, আজকে দেখে দিব না আমি আস্তে আস্তে। তারপরে কি কন্ডিশনটা লিখতে হবে, কি কোথায় শেষ হবে, কোন পর্যন্ত চলবে? n 10 বা 10 এর সমান হইলে চলবে, তাই না? 10 এর নিচে বা 10 এর সমান পর্যন্ত চলবে, এই তো? তারপর প্রতিবার কত করে বাড়বে? আই প্রতিবার কত করে বাড়বে এটা না? n ইকুয়াল টু n প্লাস 1। আমরা সি শার্পে কি n প্লাস 1 কে এইভাবেও লিখতে পারি, প্লাস প্লাসও লিখতে পারি। অর্থ কি এটা তিনটা পার্ট। কয়টা পার্ট? শুরুতে কত দিয়ে স্টার্ট হবে, কোথায় কত পর্যন্ত চলবে, তারপর প্রতিবার কত বাড়াবে, ঠিক আছে? তা আমার একটা সাম লাগে, তাই না? আচ্ছা আচ্ছা আগে দেখি, আমার দিকে খেয়াল করেন। সি শার্পে পূর্ণ সংখ্যা তিনটা আছে, একটা আছে কি ইন্টিজার, একটা আছে শর্ট, একটা আছে লং। ইন্টিজার লিখলে এটা কত বিট হয় র্যামের মধ্যে? 32 বিট। লং লিখলে কত হয়? 64 বিট। অর্থ কি এটা অনেক বেশি বড় সংখ্যা নিতে পারে, ঠিক আছে? তো আমার গুণফল স্কোয়ার করে যোগ হইতেছে, এটা অনেক বড় হয়ে যেতে পারে না? তা আমি কি করতে পারি, সামকে কি ধরতে পারি? লং। লং মানে কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে সাম ইকুয়াল টু কি? সামের সাথে কত যোগ হবে? n ইন্টু n। আচ্ছা এখানে কি একটা সেমিকোলন দিতে হবে না? এই লুপটা শেষ হইলে আমি কি জানি, এটা কি মেন না? এই লুপের নিচে আসলে কি আমি সাম পেয়ে গেছি না? হ্যাঁ। তাহলে আমরা প্রিন্ট করি কিভাবে? কনসোল রাইট লাইন। আচ্ছা সামটা প্রিন্ট করলাম, দেখি কত আসে। রান করলাম, কত? 85। আচ্ছা আমি যদি 50 পর্যন্ত নেই, তাহলে এখানে 50 করে দিলে হয় না? সংখ্যাটা কত বড় হবে দেখেন তো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা সি শার্পে আমি দেখি এটা প্রতিবার কেমনে চলে। এখানে আমি একটা, এই যে কোন জায়গার মধ্যে, এই যে গ্রে জায়গাটার মধ্যে আমি একটা দিলাম, এখানে একটা ফোঁটা আসছে না? এটাকে কি বলে? ব্রেক পয়েন্ট। এখানে গিয়ে আমি আবার ক্লিক করলে এটা উঠে যাবে, আমি এখানে দিলাম, অর্থ কি এখানে গিয়ে প্রোগ্রামটা আটকে যাবে। কি করলাম? এখানে গিয়ে কি করতেছে, সে আটকে গেল, ঠিক আছে? এখন সামের মান কত? যদিও এটা এখনো তৈরি হয় নাই, মানে কি এই লাইন কিন্তু রান করে নাই, এখন কোথায় আসছে? এই লাইনে আসছে। আমি যখন এটা দিব, এই লাইনটা রান করছে। সামের মান কত? সামের মান কত? এই যে এখানে দেখাচ্ছে সামের মান কত, এন এর মান কত? 0। সামের মান 0। প্রথমে কোন কাজটা করে? এই কাজটা। কোন কাজটা করে? দিলাম এই কাজটা। এন এর মান কত? 1। তারপরে সে কোন কাজটা করে? টেস্টটা করে, ঠিক আছে? প্রথমে কি এই কাজটা করলো, তারপর 2 নম্বরে কোন কাজটা করে? এটা কি বড় না ছোট? ওই যে দেখেন লেখা দেখাচ্ছে ট্রু, দেখাচ্ছে। আচ্ছা আবার দিলাম, তাহলে ট্রু হইলে কি সে ভিতরে ঢুকলো, তাই না? আচ্ছা তার আগে আমরা এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা আমরা একটু ছোট করে নিই, এত বড় তো পারবো না। আচ্ছা আবার দেখেন তো কোথায় গিয়ে আটকে রয়েছে। এই লাইনটা রান করে নাই, এই লাইনটা রান করছে। সামের মান কত? এন এখনো তৈরি হয় নাই, দিলাম। এন এর মান কত? 1।
এটার উপর কার্সর নিলে এই যে দেখাচ্ছে n লেস দেন ইকুয়াল টু 10 ট্রু পাশে দেখাচ্ছে না, তারপরে কোন কাজটা করবে, এটা করবে, তাই না? তারপর কোন কাজ করে, বডিতে ঢুকলো, সামের মান সাম স্কয়ার আসলো, এরপরে সে কোন কাজটা করবে, এই কাজটা করবে, তাই না? সে কোথায় গেল দেখেন তো, এখানে গেল না, হ্যাঁ? তারপরে সে কোথায় যাবে, এই কাজটা করার পর আবার টেস্ট করবে, আবার কোথায় গেছে, এখানে। n এর মান কত এখন, 2 না? আচ্ছা, গেল, কাজটা করলো, সামের মান কত হলো, 5, তাই না? আবার গেল কোথায়, এইটাতে যাবে, আবার কি করলো, টেস্ট করলো, আবার ঢুকলো, হ্যাঁ, 10 পর্যন্ত গেছে, তাই না? 11 তো, এখন কত হয়েছে, 11 হয়েছে না? এখন কি এটা ফলস না? হ্যাঁ, এখন কোথায় যাবে, নিচে চলে যাবে না, গেছে নিচে, এই যে এখন পর্দায় এটা আসছে, তাই না? প্রোগ্রামটা চলছে, হ্যাঁ? তাহলে এটা দিয়ে কি করে, আমরা অনেক সময় এটাকে কি বলে, কি ডিবাগ করা, এই যে সোর্সের মধ্যে ঘুরি আমরা, একটা লাইন করে চালাই, কোনো সময় প্রবলেম হয়ে গেলে যেখানে প্রবলেম হয় ওই জায়গায় আটকাই, কি হচ্ছে দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার বলেন তো ফর লুপটা কেমনে চলে, প্রথমে এই কাজটা করে, তারপরে এইটা চেক করে, তাই তো? তারপরে বডিতে চলে যায়, তারপরের বার এটা কাজ করে, এটা চেক করে, আবার বডিতে যায়, আবার এটা করে, এটা করে, কিন্তু এটা আর দ্বিতীয়বার করে না, প্রথমবারই করে, একবার করার পর বারবার ঘুরতে থাকে কি এই দুইটার মধ্যে, তাই না? হ্যাঁ, তাই তো? খুব ইজি কাজ না? আচ্ছা, আমি যদি এখন এই প্রোগ্রামটা করলাম, ঠিক আছে, সেম এই কাজটাই দিলাম, এটা কি গুণ করে, ঠিক আছে, কত পর্যন্ত, 10 পর্যন্ত গুণ করে, 1 থেকে 10 পর্যন্ত গুণ করে, ঠিক আছে? এটা কেমনে বের করবো বলেন, কি করে, গুণ করে, তাই তো? তাই না? সাম বলেন, রেজাল্ট বলেন, সিরিজটা রেজাল্ট, তাই তো? আচ্ছা, আমরা আগে সিউডো কোডটা লিখি, কি রকম হবে, এখন রেজাল্ট কত ধরবো বলেন, 0 ধরবো, আচ্ছা, ফর লুপ চালাইলাম, কত থেকে কত চলবে, n equal to 10, 1, তাই তো? বডিটাকে তৈরি করে ডু এন্ড ডু, এখানে কি হবে, রেজাল্টের সাথে কত গুণ হবে, যোগ তো হবে না, এটা কি হবে, গুণ হবে না, n, তারপরে আবার একবার এই চলতে থাকবে, তাই তো? শেষে আসলে রেজাল্ট। আচ্ছা, এখন আমাকে বলেন তো, আচ্ছা, প্রতিবারই তো দেখাইতে বাইরে গেলে রেজাল্টটা পেরে যাব না, এক তো এই যে বলছি একবারে, আচ্ছা, এখন খেয়াল করেন তো, রেজাল্ট 0, তাই তো? n equal to 1, ঢুকলো ভিতরে, রেজাল্টের মান কত, 0, তাই তো? 0 ইন্টু 1 কত হয় গুণফল, 0, 0 তো সারা জীবন 0ই থাকবে, তাহলে এখানে আসলে কত ধরা উচিত, 1 ধরলে হয় না, সবসময় আমি 0 ধরতে যাব না, ধরতে যাব ইনিশিয়াল, এটার সাথে গুণ হচ্ছে, তাই না? এমন কিছু ধরবো যেটাতে রেজাল্টকে কোনো কমায় না বাড়ায় না, কিন্তু 0 ধরলে তো সবসময় 0 আসবে, তাই না? তাহলে এখানে কত ধরা উচিত, 1, তাই না? হ্যাঁ,
তাহলে অ্যালগরিদমটা কি হবে বলেন তো? নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আচ্ছা, অ্যালগরিদমটা কি হবে বলেন? আপনারা বলতে থাকেন, আমি লিখতে থাকি। সেট রেজাল্ট টু 1, তারপর n কত থেকে শুরু করব? 1 করে, তাই তো? তারপরে আমরা সাধারণত কি উল্টা কন্ডিশনটা লিখি, কি 10, তাহলে বাইরে যাবো, এই তো? তা নাহলে নিচে আসবো। তারপরে কি করব বলেন? রেজাল্ট ইকুয়াল টু ইনটু কত, n, তারপর কি 1 বাড়বে, তাই তো? তারপর এই তো বুঝে যাচ্ছেন। তারপর এখান থেকে কোথায় যাব বলেন? সেভেন, সেভেনে গেলে আমি কি সব রেজাল্টটা পেয়ে গেছি, তাই না? তাহলে কি করব? আচ্ছা, তাহলে কাজটা আমি করতে পারি, তাই না? হ্যাঁ, আচ্ছা, কিভাবে করব বলেন? এটাকে জেনারেলি আমরা লিখি যাতে যে কোনো ল্যাঙ্গুয়েজে নেওয়া যায়। এটা পিএইচপি ওয়ালারা পিএইচপি তে নিতে পারবে, সি শার্প সি শার্পে নিতে পারবে, ভিজুয়াল বেসিক যারা করে তারা এটাকে হুবহু এটা কপি করে নিলেই চলবে, কারণ তাদের এটা ল্যাঙ্গুয়েজে আর সুইডো কোড প্রায় এক। ঠিক আছে, একটা লাইন শুধু চেঞ্জ করতে হবে এটা, আর সব একই চলবে। ঠিক আছে, হ্যাঁ? তাহলে কোডটা আমরা করা উচিত, করলে কি হবে? করলাম। ঠিক আছে, আরেকটা প্রোগ্রাম নিলাম, নিলাম এখানে নিউ প্রজেক্ট, কি ওখানে করা যাবে না কেন? কিন্তু একটার মধ্যে এটা রাখতে চাই না। আচ্ছা, করা যাবে, ওইটার মধ্যে নিচে করে দেন। আচ্ছা, কি করব বলেন? আচ্ছা, লং ই ধরলাম। ইকুয়াল টু 1, তারপর ফর লুপ চালাবো একটা, কত থেকে চালাবো? আমাদের একটা বড় সমস্যা হলো কি এন কি টাইপ লিখতে হয়, তাই তারপর n লেস দেন ইকুয়াল টু 10, তাই তো? প্রতিবার কত করে বাড়বে? তারপর কি করব? এক করে বাড়বে, এক বাড়ানো না, প্লাস প্লাস এক বাড়ানো, ইনটু কত? ইনটু n, এই তো? তারপর মেইন কথা শেষ হয়েছে এখানে, এখানে গেলে কি পাবো বলেন? রেজাল্ট, তাই তো? আচ্ছা, এটাকে এখন স্টার্ট বানাবো, ঠিক আছে, বানাইলাম। আসছে? বোঝা যায়? আচ্ছা, বোঝা যাচ্ছে তো? এই রেজাল্ট আসছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে এখন যদি এখানে 100 করি কি হবে? এটা 0 আসে কেন?
আচ্ছা, এখন আমরা হিসাব করি। 32 বিট জায়গা এখানে কত পর্যন্ত রাখা যাবে? 32 টা 1 রাখা যাবে, তাই না? বাইনারিতে 32 টা 1 এর অর্থ কি? 2 টু দি পাওয়ার 31 কত? আচ্ছা, 2 টু দি পাওয়ার 31 এ কত আসে? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 31 রাখা যায়। কত রাখা যায়? পাওয়ার কোনটা? সরি, ক্লিয়ার কোথায়? আচ্ছা, সায়েন্টিফিক ক্যালকুলেটর কেমনে আনে? 2 টু দি পাওয়ার, আচ্ছা এবার আনি। 2 টু দি পাওয়ার কত? 31 এত রাখা যায়। ঠিক আছে? এর থেকে 1 কম রাখা যায়। কত রাখা যায় এর থেকে 1 কম? হ্যাঁ, আসলে সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে 100 পর্যন্ত গুণ দিলে। ঠিক আছে? 100 পর্যন্ত গুণ দিলে কি হয়ে যাচ্ছে? এইটার থেকে মানে জায়গায় আটতেছে না। লং দিছি তাও আটতেছে না। লং এ কত? 2 টু দি পাওয়ার কত? 64 বিট। মানে কি 2 টু দি পাওয়ার 63 রাখা যায়। কত রাখা যায়? 2 টু দি পাওয়ার 63 এটা রাখা যায়। আমি যদি এটাকে আরো বড় করতে চাই কি লিখতে পারি? ডাবল। মানে কি এটা ফ্র্যাকশন রাখা যায়? এখন দেখি তো রাখা যায় কিনা। এটা কিসে রাখছে? এক্সপোনেনশিয়াল ফর্ম। মানে কি এত টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 157, মানে এত ইন্টু ই টু দি পাওয়ার 157। এটাকে সাইন্টিফিক ভাবে লিখে দিচ্ছে, মানে জায়গায় হচ্ছে না। বোঝা গেছে? এই জন্য আমাদের এই বাড়ায় কমায় নিতে হয়। 100 রাখতে গেলে আমাদের সমস্যা। এই জন্য আমি কি করলাম? আচ্ছা, আমি কি বলতেছি আবার বোঝেন। আমি কি বলছি? প্রোগ্রাম আপনার ক্যালকুলেটর নয়। কি নয়? তো এটার মধ্যে র‍্যামের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা হয়। তা আমাদের এই সিচুয়েশন যদি সায়েন্টিফিক বিশাল ক্যালকুলেশন হয় তাহলে আপনাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তখন বাড়ানোর সিস্টেম আছে। তাহলে আমরা এখন 10 পর্যন্ত রাখি। ঠিক আছে? আনসার ঠিক হচ্ছে? আচ্ছা, 1 থেকে n পর্যন্ত গুণ দিলে আসলে কি এটা হয়? আচ্ছা, এটাকে কি ফ্যাক্টোরিয়াল বলে না? হ্যাঁ? 10 ফ্যাক্টোরিয়ালের চিহ্ন কোথায়? আসলে এটা হচ্ছে না? হ্যাঁ? ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? 5, 4, 3, 2, 1 পর্যন্ত। মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে ওগুলির গুণফল। তাই না? তো ফ্যাক্টোরিয়াল 10 মানে কি? এটাই বেরিয়েছে না? দেখেন তো। 3628800। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটু কাজ করি। আচ্ছা, এবার এই প্রবলেমটা দিলাম। এবার দিলাম এই প্রবলেমটায়। কত? h যোগ করে কি 1 যোগ 3 যোগ 5 99 পর্যন্ত যোগ করে। এটা কেমনে করবো বলেন? এই তো ধরে ফেলাইছে। তাহলে কি করবো? আগে সুডো ঘরটাই লিখি, বলেন। কত? ফর n equal to 2, আচ্ছা 100ই ধরলাম, ঠিক আছে? বাই কত? 2 হয়ে গেল। 2 এটা সাম করতে হবে, তাহলে কত ধরবো বলেন? 0 ধরলাম। আর এখানে কি হবে? n, তাই না? প্রতিবার 2 করে বাড়বে, এই তো? হয়ে গেল না?
হ্যাঁ, এই যে বাই, বাই কথাটার অর্থ কি? না, কেন? বলতেছে তো সংখ্যাগুলি যোগ করো। আমার বাই দিয়ে আমি কি করব? প্রতিবার কত করে বাড়বে n কে, সেটা? হ্যাঁ, এটাই তো তাই বলতেছে। ফর লুপ তো এইভাবেই চলে। এতক্ষণ কি আপনি বুঝেন নাই? n প্লাস 1 এখানে বাই লিখছিলাম কত? 1 না? 2 লিখলে 2 বাড়বে। ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে উল্টা করে দিই। আচ্ছা, বন্ধ হয়ে গেছে, আসবে, আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, 100 হইলেও কোনো, আচ্ছা 99, 100 হোক। 100 হইলে কি 2 করে বাড়াইতেছে না? 100 কখনো হবে? 101 হবে, বাইরে যাবে। প্রবলেম আছে? আচ্ছা, আপনি ওই প্রজেক্টর লেখার ওইটার পাওয়ারটা বন্ধ করেন। এবার দেন। আপনি এখানে খেয়াল করেন, আপনি বারবার ইনক্রিমেন্টের সাথে এইটা কেমনে লিখবে? অ্যালগরিদম তো অন্যভাবে, আর এখানে সিনট্যাক্স, তাই না? বাই 1 মানে কি? তো এখানে ইনক্রিমেন্ট এন্ড দিলাম, এক বাড়বে। কিন্তু এখানে তো এইটার অ্যালগরিদম কি হবে বলেন? এটাই লিখলাম, তাই তো? এইটাই লিখলাম। কিন্তু এটাতে কত আসবে বলেন তো এটার অ্যালগরিদম? এখানে চেঞ্জটা কোথায় বলেন? এই ইনক্রিমেন্টের জায়গায় কত? এটা স্কোয়ার তো না। ইনক্রিমেন্ট বাই 2। ইনক্রিমেন্ট লিখলে আমরা কত বুঝি? 1 বুঝি। বাই না বললে কি বুঝি? কত করে বাড়বে না বললে 1 বুঝি। তাহলে 2 করে বাড়িয়ে দিলাম, হয়ে গেল না? আচ্ছা, এখানে 100 নিলাম কেন বলেন? 100 বা 100 ছোট, 100 বা 100 ছোট থাকতে হবে, তাই তো? 99 পর 101 আসবে, ওটা যোগ হবে কখনো? ওটা তো বাইরে যাবে, তাই না? তাহলে এটা সঠিক আছে। তাহলে আমি যদি এখানে করি, কেমনে করব বলেন তো? কাজটা যদি করি আমি, কেমনে করব? বলেন। আচ্ছা, কি করব? লং, আচ্ছা দিলাম লং 0, ফর কত থেকে শুরু হবে? n equal to 1, তারপর 100, তাই তো? এখানে কি equal to n plus 2, এটা ছাড়া কোনো বুদ্ধি নাই। কারণ প্লাস প্লাস লিখলে 1 বাড়বে, তাই না? না, 2-3টা প্লাসের কোনো নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন কি করব? আচ্ছা, সাম এই n ইনটু কেন? স্কয়ার তো লেখে নাই। এই তো? তাহলে কি হবে? হলো? হ্যাঁ? আচ্ছা, এটাকে কি স্ট্যাটাপ বানাইতে হবে, এই তো?
হয়েছে? আচ্ছা 2500 আসবে এটা। আচ্ছা এখন আমার দিকে খেয়াল করেন, আমরা একটু সহজ সিনট্যাক্স শিখি। এটা যে যা লেখা, এটার অর্থ কি? এর লেখা একই কথা। প্লাস ইকুয়াল টু এন মানে কি? সি শার্পে এটার অর্থ হইল কি, সামের যা আছে তারকে এন বাড়াও। তো সামকে এন বাড়ানো একই কথা না? হ্যাঁ, আমি যদি লিখি সাম মাইনাস ইকুয়াল টু এন, তাহলে কি হবে? বিয়োগ করে দাও। আচ্ছা আমি যদি এখানে লিখি এন প্লাস ইকুয়াল টু 2, তাহলে কি হবে বলেন তো? 2 বাড়বে। তো এটা কি সি শার্পে কি শর্টকাট আছে, কি আছে? তো এটার বদলে কি লেখা যায়? প্লাস ইকুয়াল টু এন। গুণের সময় কি লেখা যায়? গুণ ইকুয়াল টু এন। অর্থ কি, সামের সাথে যা আছে গুণ করে আবার সামের ভিতরে রাখো, ঠিক আছে? যোগ করে আবার সামের ভিতরে রাখো, একই কথা। তাহলে এটা লেখা কি একই কথা না? হ্যাঁ, মানে এন কে 2 বাড়ায় দাও, এটা শর্ট। এটা অনেক ফাস্ট কাজ করে। এটা হলো রিকমান্ডেড টেকনিক, হলো কি এগুলি লেখা, ঠিক আছে? তো এটার মানে কি একই কথা, n ইকুয়াল টু n প্লাস 2 হয়েছে। আচ্ছা তাহলে কি এইসব লুপ আসলে কোনো কঠিন কাজ না, তাই না? গেলাম কোথা থেকে? আচ্ছা আমি কার বারবার বলতেছি এই মুহূর্তে এটার বাইরে কোনো ওয়ে নাই। কারণ প্রোগ্রাম কি যখন রান করি, কোনো মেথড কল ছাড়া কাজ করে না। আমরা তাই চিনছি না সাবরুটিন। কিন্তু প্রোগ্রাম যখন স্টার্ট হবে, কিছু তো কেউ শুরু করে দিতে হবে। কে কল করে দেবে? আমি তো ঢুকেই নেই, কাউকে না কাউকে কল করতে হবে। আমি যখন রান করি, আমার প্রোগ্রামটা লোড হয় সিএলআর এর ভিতর, একটা রান টাইমের ভিতর। রান টাইমের কাজ হলো কি, ওর ফার্স্ট দেখা আপনার মেইন কোথায় আছে, ঠিক আছে? ও খুঁজে মেইনটা শুধু ভিতরে আপনাকে ঢুকায় দেয়। এই জন্য মেইনের ভিতর কিছু লেখলে, আমি প্রথম দিকে থেকে বলতেছি, মেইনের ভিতর কিছু লেখলে ওটা ডাইরেক্ট রান করে। তারপর এখান থেকে আপনি অন্য জায়গায় যাইতে পারেন। কিন্তু মেইনটা সে স্টার্ট করে দেয় কেমনে? এই প্রজেক্টের প্রপার্টিজে খেয়াল করেন কি লেখা আছে। আপনার অ্যাসেম্বলি নাম মানে কি, আপনি প্রোগ্রামটা কম্পাইল করলে কি নাম হবে। তারপর কি আছে যে স্টার্ট আপ কি, আপনি যদি বলেন এইটা অর্থ কি আপনার প্রোগ্রামের, আপনার স্টার্ট আপ প্রোগ্রামের মধ্যে মেইন আছে। প্রতিটা প্রোগ্রামের কি একটা মেইন থাকতে হয়, ঠিক আছে? যেটা ইউজার রান করবে, কি থাকতে হয়? কারণ এটা দিয়ে স্টার্ট করে প্রোগ্রাম। আপনি যদি মেইন না দেন, সি হিসাবে এরর দিবে যে আমি মেইন খুঁজে পাই না, ঠিক আছে? মেইন একটা থাকলেই হবে। আপনার 1000টা ক্লাস আছে, ফাইল আছে, কোনো একটার মধ্যে মেইন থাকলেই হবে। ও খুঁজে বাইর করে নেবে, ঠিক আছে? আপনি যদি 2-3টা মেইন লেখেন, তখন কি হবে? তখন ও কনফিউজ হয়ে যাবে যে আমি 2টা 3টা মেইন পাইতেছি, কোনটা দিয়ে শুরু করব? তখন আপনাকে এখানে দেখাই দিতে হবে কোন মেইনটা দিয়ে শুরু করবে। বুঝা গেছে? তো মেইনের ভিতর কিছু রাখলে ওটা ডাইরেক্ট রান করে, ঠিক আছে? এখান থেকে আপনি অন্য জায়গায় যাইতে পারেন। আমরা এই জন্য এখন মেইনের বাইরে যাচ্ছি না। বারবার বলতেছি যে মেইনের বাইরে যাই না, ওটা রান করবে না। কারণ ওই জায়গায় আমাকে কল না করলে কল রান করবে না। বুঝা গেছে? আর কোনো প্রশ্ন? কনসোল কি? আমরা কি শিখছি? এক্সটার্নাল, তাই না? আমরা প্রথম দিন থেকে বলতেছি হিসাবে সব জিনিস বানানো আছে, দ্য ফ্রেমওয়ার্ক, আপনি শুধু তাকে ইউজ করেন। কারণ এখন আপনার নাম এটা কেন, এটা কেমনে করবো? আমার নাম হাবিব কেন? আমার মা বাবার ওই সময় মনে হয়েছে হাবিব। আচ্ছা, সে এটার নাম যদি, এটার নাম হাফসল দিল না কেন, সেটা মাইক্রোসফট জানে, ঠিক আছে? ওরা যখন প্রোগ্রাম বানায় ওরা এটার নাম দিছে, তাই না? তবে ওরা মিনিংফুল রাখে। এই ডস পর্দাটাকে আমরা কি বলি? কনসোল উইন্ডো। কি বলি? কনসোল। আর উইন্ডোজের এগুলিকে বলি আমরা উইন্ডো, এগুলিকে কি বলি? কি? কনসোল। ডস পর্দা এইসব টার্মিনালকে আমরা কি বলি? আবার বলেন তো কি বলি? কনসোল। আর আপনার কাছে যেগুলি
যেমন উইন্ডোজে যে সেগুলো ইউজ করেন, তাই না? এগুলো কি বলে? উইন্ডো বা ডায়ালগ। কি বলে? প্রোগ্রাম দুই ধরনের হয়, একটা হয় কনসোল বেস, একটা হইতে পারে ডায়ালগ বেস। ঠিক আছে? ওই কাজটায় এই শুধু কনসোলের উপর বিশেষজ্ঞ, আপনার ডায়ালগের উপর কোনো কাজ করতে পারে না। এই জন্য এটার নাম দিচ্ছি কি কনসোল। ঠিক আছে? ভালো কথা বোঝা গেছে? আচ্ছা, লুপ তো অনেক করলাম, তাই না? এবার আমি যদি আপনাদের একটা কাজ দিই, করতে পারবেন? এই ট্যাবের মধ্যেই। আচ্ছা, আমি এগুলির সাথে মিলিয়ে দিলাম। কেন করা যাবে না? ৩ বার গুণ দিয়ে দিবেন। ৩ বার গুণ দিলেই তো কিউব হয়ে যায়। হয় না? আচ্ছা, আমি এখানে উল্টা দিলাম। 10 যোগ 9 যোগ 8। আচ্ছা, এটার সাম বের করবো কিভাবে? তাই না? তাই তো? তাহলে কি করবো? এদিকে দেখেন, আগে সুইডোকোডটা আমরা লিখে ফেলি। কত থেকে শুরু করব? আমার দিকে n কত থেকে শুরু করব? 10 থেকে। কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত। বাই কত? 1 কইরা কমবে, -1 দিয়ে দিতে হয়। 1 করে কমবে না? তো 10 এর সাথে 1 -1 যোগ করলে কত হয়? 9। তারপরে আবার কি? 8। তারপরে তো হয়েই গেল নাকি? তারপরে তো এইটাই, তাই না? এটাই না? তাহলে এটা সি শার্পে আমাকে একটু করে দেখেন তো। আচ্ছা, সি শার্পে আমরা আমরা করে ফেলি। ঠিক আছে? ওকে। কি করলাম? কত নাম্বার এটা? 4 নাম্বার, তাই না? আচ্ছা, আপনারা এটা করবেন আমার সাথে। আচ্ছা, কি লিখলাম? আচ্ছা, লগ 0, তারপর ফর কত? 10, তারপর n কত থেকে হইতে হবে? 1 হইলে বাইরে যাবে, 1 এর ছোট হইলেও বাইরে যাবে। n 1 এর চেয়ে বড় থাকতে হবে, তাই না? এর থেকে বড় হইলেই হবে। ইকুয়াল টু হইলে তো হবে না। 1 এর বড় থাকে 1 পর্যন্ত, বা n গ্রেটার দেন 0। একটাও তো দিতে হবে, তাই না? আর 0 হইলেই বেরিয়ে যাবে, তাই না? তাহলে আর এখানে কি করব? 1 কমাইতে হবে, তাই না? তাহলে মাইনাস মাইনাস দিলে হয় না? তাহলে তো হয়েই গেল। এটা কি মেইন না? তাহলে কি লিখবো? তো হয়ে গেল। প্লাস হবে না কি হবে বলেন? যোগই তো করতে বলছে। 10 যোগ হবে, তারপরে 9 যোগ হবে। কিন্তু যাইতে কি গিয়েতে যাইতেছে কি উল্টা, তাই তো? তো 10 এর সমানই যোগফল হবে, কত হবে বলেন তো? 55 হবে না নাকি? এটা না, আগেরটা হচ্ছে। তাহলে এটাকে স্টার্ট আপ বানাইতে হবে, তাই তো? 55 না? তাহলে এটা করে দেখেন তো।